সাইকিক, আরেকটা হচ্ছে ফিজিক্যাল। মানে একটা তোমার হচ্ছে সাইকিক, আরেকটা হচ্ছে ফিজিক্যাল। সাইকিকটা কি? সাইকিক কি কি উপসর্গ হয়? এখানে একটা ফিলিং অফ ডিটাচমেন্ট হয়, ক্ল্যারিটি হয়, ফিলিং অফ ডিটাচমেন্ট, ক্ল্যারিটি, ক্লেভারনেস, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ডিসইনহিবিশন, ডিপার্সোনালাইজেশন, ইউফোরিয়া, ইলিশন, রিল্যাক্সেশন, ওয়েলবিং, dreaminess, sleepiness, self confidence, jocularity, laughing, silliness, rapidly changing emotion। কতগুলো জেনারেল, দেখো কতগুলা সাইকিক বা মানসিক মেন্টাল ডিসঅর্ডার হয়। এগুলো কি কি হয়? the feeling of detachment, clarity, cleverness, disinhibition, depersonalization, euphoria, elation, relaxation, well-being, dreaminess, sleepiness, self-confidence, jocularity, laughing, silliness, আর rapidly changing emotion। আর কি আছে? থট ডিসঅর্ডার আছে। এখানে ইরিলিভেন্ট থট হচ্ছে, অল্টার রিলেটিভ টেস্টিং হচ্ছে, ডিক্রিজড কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন স্প্যান, অল্টার সেন্স অফ আইডেন্টিটি এন্ড ডিসওরিয়েন্টেশন, সেন্সরি নোবেলিটি হয়, এন্ড ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ স্টিমুলাই হচ্ছে, ভিভিড ইমেজ, ইলুশন, হ্যালুসিনেশন, feeling of precordial tightness, precordial distress and tightness in the chest, fear of dying। Altered concepts of time and space, change of body image, self-confidence, altered sexual feeling। এছাড়া মেল অ্যাডাপটিভ বিহেভিয়ারাল এফেক্ট হয়। মেল অ্যাডাপটিভ সে ঠিকভাবে মানে বিহেভিয়ারকে ঠিকভাবে অ্যাডজাস্ট বা কোঅর্ডিনেট করতে পারে, এটাকে বলে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ারাল এফেক্ট। কি কি? যেমন তার ইম্পেয়ার জাজমেন্ট হবে, তার জাজমেন্টটা প্রপারলি সে করতে পারবে, মানে প্রপারলি সে ইমপ্লিমেন্ট করতে পারবে না। ইম্পেয়ার জাজমেন্ট, ফেলিউর টু মিট রেসপন্সিবিলিটিস। স্পিচ কিউ চেঞ্জ হয়, এগুলো কি কি? স্পিচ রেপিড, ইম্পেয়ার, টকেটিভ, ফ্লাইটি। এগুলো হচ্ছে তোমার সাইকিক সিম্পটম। এবার আসো তোমার ফিজিক্যাল সিম্পটম কি হয়? ফিজিক্যাল সিম্পটমের মধ্যে ইনক্রিজ অ্যাপেটাইট হয়, হার্ট হয়, ফাস্ট ইনক্রিজ অ্যাপেটাইট হয়, ইনক্রিজ থার্স্ট হয়, স্লাইট ভমিটিং হয়, স্লাইট নসিয়া হয়, স্লাইট নসিয়া হয়, হেভিনেস এবং প্রেসার ইন দি হেড, ডিজিনেস, সমলিনেস, তারপর হচ্ছে প্যারাস্থেসিয়া, রেস্টলেসনেস, অ্যাটাক্সিয়া, ট্রিমর, ড্রাই মাউথ, টেকিকার্ডিয়া, ইউরিনারি ফ্রিকোয়েন্সি, তারপর হলো ইনজেক্টেড কনজাক্টিভা। এগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ বা সিম্পটম। ওকে ডিয়ার স্টুডেন্ট, হ্যালো হ্যালো, ইয়েস স্যার। এগুলো আমরা যেটা আলোচনা করলাম সেগুলো হলো সিম্পটম অফ ইনটক্সিকেশন ডিউ টু ইনটেক অফ ক্যানাবিস। দুইটা গ্রুপে আছে, একটা হচ্ছে সাইকিক, একটা হচ্ছে ফিজিক্যাল। এবার আসো তোমার আমরা চলে যাই ফ্যাটাল পিরিয়ডে। কেমন? ফ্যাটাল ডোজে। ফ্যাটাল ডোজ হচ্ছে, ফ্যাটাল ডোজ কতটুকু ডোজে হবে, একজন ইনটেক যে করে তার মৃত্যু হইতে পারে, সেটা হচ্ছে ফ্যাটাল ডোজ, তাই না? সেখানে চরসের ক্ষেত্রে হচ্ছে 2 গ্রাম, যেমন
আর গাঞ্জার ক্ষেত্রে হচ্ছে 8 গ্রাম, ভাঙের ক্ষেত্রে 10 গ্রাম। এটা কিন্তু টোটাল না, পার কেজি বডি ওয়েট। ওকে, ফেটাল ডোজটা আরেকবার কোন স্যার, বলেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম হলো চরস। চরস হচ্ছে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। তারপর গাঞ্জা হচ্ছে 8 গ্রাম পার কেজি বডি ওয়েট। ভাঙ 10 গ্রাম পার কেজি বডি ওয়েট। আর কি থাকলো? আর কিছু আছে? আর থাকলো ক্যানাবিনল, এটা 8 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। ওকে, আর ফেটাল পিরিয়ড হচ্ছে সেভারেল ডেজ। এবার আমরা ট্রিটমেন্টে আছি। কেমন ট্রিটমেন্টে আমরা কি করব? প্রথম হচ্ছে যে যাতে ইনটেকে আমাদের যেটা প্রয়োজন শরীরে যায় সেটার প্রভাব কমিয়ে দেওয়া, তাই না? সেটাকে এলিমিনেশন করা, প্রভাব কমিয়ে দেওয়া। এই জন্য আমরা কি করি? স্টমাক ওয়াশ নিব, উইথ প্লেন ওয়াটার, ইমবেসিস করবো, অ্যাক্টিভেটেড কার্বন চারকোল ব্যবহার করবো। তারপরে তোমার 100 ml 50% গ্লুকোজ, সাথে দিব 2 ml ন্যালোক্সন এবং 100 মিলিগ্রাম থায়ামিন আইভি দিব। আর যদি পেশেন্ট ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ হয় তাহলে 5 to 10 মিলিগ্রাম কি দিব? ডায়াজিপাম দিব। আর পেশেন্টকে এশিওর করব যে আপনি সুস্থ হয়ে উঠবেন এবং তাকে প্রয়োজনীয় সাইকোথেরাপি, বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে তাকে প্রয়োজনীয় সাইকোথেরাপি দিব। ওকে, এই যে ট্রিটমেন্ট। এইবার হচ্ছে তোমার আরেকটা হয় কি, তোমার এই যে ক্যানাবিসটা যদি অনেকদিন যাবত কম কম করে ব্যবহার করে তাহলে কিন্তু খুব একটা হার্মফুল হয় না। এটা আসলে তারা প্লেজারের জন্য খায়, কিন্তু ক্রনিক ইউজার যারা তাদের মধ্যে কিছু বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, শারীরিক মানসিক সমস্যা হতে পারে ক্রনিক ইউজারদের। তাদের কি কি সিমটম হবে? যদি কম ডোজে বেশি দিন নেয় ওটাও তেমন হার্মফুল হয় না, এবং যদি এটা বেশি মাত্রায় ব্যবহার করে তাহলে কি হয়? সেন্ট্রাল নার্ভাসের ডিজেনারেশন তৈরি করে এবং ইনসেনিটি তৈরি করে। ওকে, ইউজিং এক্সেস কজেস ডিজেনারেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড ইনসেনিটি। এছাড়া ক্রনিক ইউজ করলে পরে টেস্টোস্টেরনের মাত্রা সিরামে কমে যায়, স্পার্ম কাউন্ট কমে যায়, এবং এইগুলা অ্যাসোসিয়েটেড কি করে? অ্যাসোসিয়েটেড গাইনোকোমেস্টিয়া। কেমন? অ্যাপেটাইট কমে যায়, উইকনেস হয়, দেয়ার ইজ লস অফ অ্যাপেটাইট, উইকনেস, ওয়াস্টিং, ট্রিমর, ড্রাইনেস অফ স্লিপি ফেসিয়াল এক্সপ্রেশন হয়, ভ্যাকেন্ট লুক থাকে, রেয়ার আই থাকে, ইম্পোর্টেন্স থাকে, এবং মেন্টাল এবং মোরাল ডিটোরিয়েশন হয়। রেয়ারলি এই ক্রনিক ইউজাররা রেয়ারলি দে বিকাম ইনসেন্ট, এবং এই রেয়ারলি যে এই ইনসেন্টটা হয় ডিউ টু ক্রনিক গাঞ্জা ইনটেক। সেই জন্য এটা বলা হয় গাঞ্জা সাইকোসিস অর হাসিস সাইকোসিস। ক্লিয়ার? ক্রনিক ইউজারদের মধ্যে কি হয়? হাসিস সাইকোসিস বা গাঁজা সাইকোসিস। হ্যালো হ্যালো, স্যার শুনতেছি স্যার, বলেন।
আচ্ছা ঠিক আছে, কাঁচা সাইকোসিস কেমন? এটা তোমার এটা কি ফর্মে থাকে? এই এই সাইকোসিসের ইনসাইড তারা কি ব্রেমে সাফার ফ্রম অডিটরি এন্ড ভিজুয়াল হ্যালুসিনেশন। তাদের মধ্যে অডিটরি ভিজুয়াল হ্যালুসিনেশন এন্ড ডেলিউশন অফ পারসিকিউশন, হ্যালুসিনেশন, তারপরে ডেলিউশন, এগুলো তোমাদের তোমাদের তোমার জানা আছে তাই না? কোনটা হ্যালুসিনেশন, কোনটা ডেলিউশন, কোনটা অডিটরি হ্যালুসিনেশন, কোনটা ভিজুয়াল হ্যালুসিনেশন, এটা জানা আছে না? এই লাস্ট কাজ নিলাম ইয়ার ফরাসি সাইকিয়াট্রি, ওখানে তো ডিসকাস করছি। কত পারবা কেউ? হোয়াট ইজ হ্যালুসিনেশন, হোয়াট ইজ ডেলিউশন? আচ্ছা, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, আবার হেভি ম্যারিজুয়ানা যারা নেয় তাদের মধ্যে কেউ মেনিক এন্ড প্যারানয়েড সাইকোসিস ডেভেলপ করে। হেভি ম্যারিজুয়ানা ইউজার্স ডেভেলপ মেনিক এন্ড প্যারানয়েড সাইকোসিস। ওই ক্ষেত্রে কি হয়, এই পার্সনরা, এই যে ইনসেনিটি হয়, সাইকোসিস হয়, they may develop রান এমো, খুব উন্মত্ততা তাদের মধ্যে, একটা অস্বাভাবিক উন্মত্ততা দেখা দেয়। These person, psychic person develop রান এমো। এটা কি, এটা কারণ কি? They develop psychic disturbance. Psychic disturbance marked by কি? Period of depression. প্রথমে পিরিয়ড অফ ডিপ্রেশন হয়, মার্কড বাই পিরিয়ড অফ ডিপ্রেশন ফলোড বাই এ ভায়োলেন্ট অ্যাটেম্প্ট টু কিল পিপল। বুঝছো? এই যে এরা হয় রাহানেমুক, যাদের হয়, হোয়াট ইজ রাহানেমুক? ইট ইজ এ সাইকিক ডিস্টারবেন্স which is marked by period of depression followed by violent attempt to kill people, যেমন by impulse to murder. He first, প্রথমে সে কি করে? প্রথমে সে তার রিয়েল এনিমি, সত্যিকারের তার পিছনে লাগে আছে বা তার ক্ষতি করতে চাই, রিয়েল তো অথবা ইমাজিনারি এনিমি, কেউ কেউ ইমেজ মনে করতে, তাকে সে প্রথমে কিল করে। যেমন হি ফার্স্ট kills a person against who may have real or imaginary enmity. এমন তারপরে কি করে? হি দেন কিল এনিওয়ান, যে কেউ কিল করতে পারে, অন ইজ ওয়ে, তার পথে যারা আসবে তাকে কিল করবে। হ্যাঁ, আনটিল দি হোমিসাইডাল টেন্ডেন্সি লাস্ট, প্রথমে সে একজনকে হত্যা করে যাকে সে মনে করে যে তার সত্যিকারের অথবা তার কল্পিত শত্রু, তাকে হত্যা করে। করার পরে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং এই তার সামনে যাকে পারে তাকে হত্যা করা শুরু করে, যতক্ষণ পর্যন্ত তার ওই হোমিসাইড টেন্ডেন্সিটা থেকে যায়। এবং শেষ পর্যন্ত শেষে কি করেছে? শেষে নিজে সুইসাইড করে অথবা সারেন্ডার করে। তাহলে আমরা রানিং এমন কি জিনিস জানলাম, সাইকোসিস কি জিনিস জানলাম, তাই না? সাইকোসিস হলো যারা হেভি ম্যারিজুয়ানা ইনটেক করে, তাদের বা ডেভেলপ করে, তাদের অনেকেই ইনসাইডি ডেভেলপ করে, এবং তাদের মধ্যে কতগুলা ডেলুশন, হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন দেখা যায়। আর হেভি ম্যারিজুয়ানা ইনটেকের মধ্যে আরেকটা কি হয়, রানিং দেখা দেয়। রানিংটা হচ্ছে কি, সে এটা কিলিং টেন্ডেন্সি, সে প্রথমে কোন রিয়েল বা ইমাজিনারি কাউকে হত্যা করবে এবং তার সামনে যা আসবে তাকে হত্যা করবে, যতক্ষণ পর্যন্ত তার হোমিসাইড টেন্ডেন্সিটা থাকে, এবং শেষে নিজে সুইসাইড করবে অথবা আত্মসমর্পণ করবে। এই ফেনোমেননটাকে বলা হয় রান। এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এরপরে আমরা
পোস্টমর্টম এভিডেন্সটা কি পাবো? পোস্টমর্টম এভিডেন্স সিগনিফিকেন্ট এমন কিছু না, অ্যাবস্ট্রাকশনটা আমরা যে ইয়া পাই, ফিচার পাই, সেই এরকম ফিচার পাওয়া যাবে। কেমন? এখন আসলে তোমার মেডিকেল ইম্পর্টেন্স কি জিনিস, কি কেমন? মেডিকেল ইম্পর্টেন্স ইউজুয়ালি হয়, মোস্টলি হয় ডিউ টু ওভার ইন্ডালজেন্স, বেশি নেওয়ার জন্য। কেমন? তবে কখনো কখনো অ্যাক্সিডেন্টাল ইনজেকশন বা ইনহেলেশনও হইতে পারে। আবার ওই যে রোগ যারা আছে, পয়জনার আছে, তারা চরস মাতুন দিয়ে ওই মিক্স করে ইয়েও করতে, স্টুপিফাইং করতে পারে। কেমন? আবার ক্রিমিনালরা তাদের ক্রাইম কমিট করার আগে তাদের নার্ভকে স্ট্রং করার জন্য এটা নিতে পারে। আর এটার অ্যাফিডিয়েসিভ অ্যাকশনও আসে। এই কয়েকটা হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, এখন আমি স্লাইডে যাব এবং ইয়ে করবো। কেমন? এই ইয়ে করো, একটু তোমাদের ভিডিও মাইক ও আচ্ছা বলে দিব। তারা করো। আচ্ছা তাদের মাইক অন করে দিলে তুমি তাদের দেখতেছো, তাদেরকে বলছো স্লাইডটা দাও। কেমন আছো? ভালো আছো? আমি এখন ইয়াতে যাচ্ছি, হ্যাঁ ওই যে স্লাইডে যাচ্ছি। এটাকে ইন্ডিয়ান হাম্প স্লাইডে দেখতে পাচ্ছ। ইট ইজ অলসো নোন এজ ইন্ডিয়ান হাম্প। আগে আমি ডেসক্রিপশনে বলেছিলাম যে ফিমেল প্লান্ট গুলো, ফিমেল প্লান্ট ইজ টলার, about 4 to 6 মিটার টলার থাকে এবং ডার্কার হয়, লাক্সারিয়ান্ট ফোলিয়েজ থাকে। আর একটি প্রিন্সিপাল বলেছিলাম যে রেসিন থেকে আসে, এটা এক্সট্রা থেকে, এবং প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট বলছিলাম তিনটা। এখানে দেখো আছে যে প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ দি রেসিন আর ক্যানাবিনল which has no action, এটা আগে বলেছি। আর কি আছে? প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট ক্যানাবিডিওল আছে, সেটা ইনারটা ইনার, কিন্তু সেটাকে যদি হিট দেওয়া হয় সেখান থেকেও কিছুটা পার্ট আমরা ক্যানাবিনল পাই। কেমন? আর ক্যাটারোক্যানাবিনল ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, acts on widely distributed specific receptor region of brain. ব্রেইনে যে স্পেসিফিক যে রিসেপ্টর আছে ওটার উপরে কাজ করে, কাজ করে আগে বলছি। হ্যাঁ, এছাড়া এটা সমস্ত পার্ট গুলো আর কি, সমস্ত পার্ট না দিই, ফ্লাওয়ার, লিভস এবং ফ্রুটটা একটি প্রিন্সিপাল রয়েছে এবং প্রজনাস। আর এটার তো অনেক নাম আছে, পড, গ্রাস, তারপর মেরিজোন, হাসিস, উইড, এগুলো দেখো লেখা আছে। আর এটা বলেছিলাম যে লিপিড সলিউবল, এবং এটা লিপিড সলিউবল ইনহেলেশনে খুব র্যাপিডলি অ্যাবজর্ব করে এবং 1% ব্লাড ব্রেন ইয়া করে, ক্রস করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার 1% ক্রস করে। কেমন? অ্যাস্টিশন হয় 2 to 3% থ্রু ফিসেস এন্ড 1/3 হচ্ছে থ্রু ইউরিন। আর স্যার দুই একটা ক্লিক করেন স্যার। আসছে স্যার। এখন কমন প্রিপারেশন দেখি। হ্যাঁ, কমন প্রিপারেশন হচ্ছে এই ভাং, যেটা বলেছিলাম এটাকে সিদ্ধি বা সবজি বলে। হ্যাঁ, এটা বলেছিলাম না, ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ড্রাইড লিভস এন্ড ফ্রুট শুটস। পাতা, শুকনা পাতা এবং ওই যে ফ্রুটের যে ভ্রূণ আছে সেটা থেকে তৈরি করে। ওকে, এবং এটাকে বলছিলাম যে ওই আমরা চা যেমন খাই, ইট ইজ ইউজড অ্যাজ উই ইউজ টি। ডিককশন মানে ওইটার ইয়াটা
লিকারটা আমরা খাই ইয়ে করি, আমরা মানে যারা খায় আর কি। আমরা মানে আমরা তোমরাও না আমিও না কিন্তু মানে যারা খায় তাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইট ইজ মাইল্ডেস্ট এমন দি আদার্স ইয়ার মধ্যে ভাঙটা হচ্ছে মাইল্ডেস্ট, এবং এটা 15% অ্যাক্টিভ প্রিন্সিপাল রয়ে গেছে এটাতে, 15% অ্যাক্টিভ প্রিন্সিপাল। তবে এটা কিন্তু ফ্রেশ ভাঙ কিন্তু হাইলি ইনটক্সিকেটিং এবং নার্কোটিক। ফ্রেশ ভাঙ যেটা খুব ইনটক্সিকেটিং হয়, হ্যাঁ, নার্কোটিকও হয়। আর নার্কোটিক ভাঙ কেপ্ট ইন স্টোরেজ দরকার নেই, স্টোরেজে একটা প্লেজার কিপিং হয়। হ্যাঁ, এটা বলছে। আর মার্জিনটা আগে বলেছিলাম এটা ইয়াতে ভাঙের থেকে ভাঙ দিয়ে মিষ্টি তৈরি করে। এটা কিন্তু যারা রোড ইয়া আছে কজনা আছে তারা ব্যবহার করে, অনেকে নিজের ব্যবহার করে, তারা একটা ব্যবহার এখানে আছে আর কি। ইট ইজ সুইট প্রিপেয়ার ফ্রম ভাং, কেমন it increases the appetite and sexual যেটা ফাংশনটা। আর গাঞ্জা দেখো, গাঞ্জাটা কিসের থেকে তৈরি হচ্ছে, ওইটা আমরা ইয়েটা ভাঙ পেয়েছি আর কি ড্রাইড লিভস এবং ফ্রুট শুটস থেকে। আর গাঞ্জাটা তৈরি হচ্ছে ফ্লাওয়ার ক্রপস অফ ফিমেল প্লান্ট। ফ্লাওয়ারটা লিভস থেকে আর একটু বেশি এফেক্ট বেশি, কেমন এটা ফ্লাওয়ার থেকে তৈরি হয় ফিমেল। এটা রাস্টি গ্রিন কালার আছে এবং অর্ডার আছে। এটা ওই টোবাকোর সাথে মিক্স করে পাইপ বা হুক্কা দিয়ে খাওয়া হয়, এবং 15 to 25% এটাতে একটি প্রিন্সিপাল আছে। এটার বিভিন্ন নাম আছে গাঞ্জার, কি কি নাম আছে, পট, গ্লাস, উইড, মেরিজুনা, এগুলো নাম আছে, কেমন। আবার এটাকে মারিজুয়ানা বলা হয়। এই মারিজুয়ানা আমি বলেছিলাম যে সিগারেটের সাথে মিক্স করে খাওয়া হয়, সেবন করা হয়। এটা 0.3 to 0.6 গ্রাম ক্যানাবিস থাকে, কেমন। তাহলে গাঞ্জাটা ওই ইয়ে করে সিগারেটের সাথে ইয়ে করে মিক্স করে খাওয়া হয়, এবং এই 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 জিনিসটাকে নাম একটা নাম আছে, এটাকে বলা হয় রিফার অর জয়েন্ট বলা হয়, রিফার অর জয়েন্ট, চরস অর হাসিস, কেমন। তোমাকে আমাকে দেখতে পাচ্ছ? আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। স্যার আমরা দেখতে পাচ্ছি, স্যার। আচ্ছা, তো দেখতে পেলে হইলো মাঝে মাঝে। আমাদের জি স্যার, জি স্যার দেখতে ঠিক পাইছি আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে স্যার। আমি সবার ক্যামেরা অন করলে আবার স্যার আপনাকে দেখা যাবে না স্যার, এই কারণে সবার না ক্যামেরা অফ স্যার। দরকার নেই, দরকার নেই। তোমরা দেখতে পারলে আমাকে শুনতে পারলে হইলো, কেমন। জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। একদম কমিউনিকেশনটা এবং কোঅপারেশনটা মানে এখানে পাঠদানের ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা দেখি চরস আর হাসিস, কেমন। চরস আর হাসিসটা কি জিনিস, আমরা রেসিনটা কি জানি, রেসিন বাংলার নির্যাস, তাই না। এটা ডুব এবং শীতের এটা এটা হচ্ছে নির্যাস। ইট ইজ রেসিন এক্সুলেটিং ফ্রম লিভস এন্ড স্টেমস অফ দি প্লান্ট। একটু আগে বলছি যেটা প্রথমে তোমাকে ব্রিফ দিয়ে দিচ্ছি, মানে লিভস এবং স্টেমের থেকে এটা রেসিন থেকে এটাকে এক্সট্রাক্ট করা হয়, এক্সুলেট করা হয়, এবং এটাতে 25 to 40% অ্যাক্টিভ প্রিন্সিপাল থাকে। চরসে কিন্তু অ্যাক্টিভ প্রিন্সিপাল বেশি এবং এটার এফেক্টটাও বেশি, কেমন। ইট ইজ দ্য রেসিন exuding from the leaves and stems of the plant, and it contains 25% 40% की active principle। सचिन बताना इसके। अच्छा, it is dark green or brown color, dark green or brown color হয়। ওইটাও তোমার তামাকের সাথে মিক্স করে ওই হুক্কা এবং পাইপ দিয়ে ইয়ে করা হয়, সেবন করা হয়। এবং এটা কি করা হয়, এটা যেহেতু এটার অ্যাকশন বেশি পাওয়া যায়, এই জন্য এটা কি করা হয়, এটাকে ডিপলি ইনহেল করা হয়, ফুসফুসের মধ্যে নিয়ে ধরে রাখা। তারপরে মানে এটাকে কেন ডিপলি করে কিছু ধরে রাখি কেন,
পটেন্ট ইয়া পাওয়ার জন্য, এফেক্ট পাওয়ার জন্য, ভালো একটা এটার এফেক্ট পাওয়ার জন্য। Smoke, the smoke is inhaled deeply into the lungs and retained for as long as possible for potent effect. এটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য, desired good পাওয়ার জন্য। Person habituated to cannabis, both drinkers and smokers prefer to smoke or drink it. সাধারণত তোমরা জানো যারা গাঁজা খায় তারা কি করে, সেবন বা খায় যেটাই করে তারা কি করে, যারা কিভাবে খায় জানো কিনা জানি না, তারা একসাথে একত্রিত হয়, তারপরে একজন থেকে একজন এইভাবে খায়। কেমন এখন আসলে যেটা হাসির অয়েল বলছিলাম, এটা একটা কনসেন্ট্রেশন তৈরি করা হয় ক্যানাবিসের, রিপিটেড এক্সট্রাকশন করতে 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 কনসেন্ট্রেশন কনসেন্ট্রেটেড অয়েল তৈরি করা হয়, লিকুইড তৈরি করা হয়। A concentrate of cannabis is produced by repeatedly extraction to yield dark viscous liquid called hashish oil. এবারটা কিভাবে ব্যবহার করা হয়? 1 to 2 drops oil is added to the tobacco of cigarette and smoke. Clear? তোমরা কি আমার ইয়াগুলো ওই যে স্লাইডগুলো ফলো করতে পারতেছো নাকি আমি কাটসাট ব্যবহার করবো? হ্যাঁ জি স্যার A concentrate of cannabis is produced by repeated extraction to yield a dark viscous liquid called hashish oil. 1 or 2 drops of the oil is added to tobacco of a cigarette and smoke. এটাতে ওই কনসেন্ট্রেট তো 1-2 ফুটা তারা কিন্তু অনেক তাদের যে খাওয়ার প্রয়োজন তাদের, হ্যাঁ, বা তাদের যে ইয়েটা বলা হয় আর সেটা তাদের বা তৃপ্তি সেটা তাদের আসে। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাই। জি স্যার। এবার হচ্ছে সাইন্স সিম্পটম। সাইন্স সিম্পটম ডিউ টু ইনটেক অফ ক্যানাবিস। আসলে তো এটা তো বলছিলাম যে অল্প মাত্রার যতদিন খেলেও এটা তেমন হার্মফুল না। তার মানে এটা কিন্তু ওই অনেক পর্যটন আমরা দেখছি যে কি উদ্দেশ্যে খায়, সুইসাইড বা হোমিসাইডের উদ্দেশ্যে খায়, তাই না? এখানে কিন্তু ওই ক্যানাবিস ওই হোমিসাইড বা সুইসাইডের উদ্দেশ্যে খায় না, কেমন? এটা একটা প্লেজারের জন্য খাওয়া হয়। কেমন কি ধরনের প্লেজার আছে, কি ধরনের সাইড সিম্পটম আছে, কেমন এটা আমরা দেখি। আমরা বলছিলাম যে যদি স্মোক করা হয় তাহলে সিম্পটমটা শুরু হয় সাথে সাথে, ঠিক আছে, 2 ঘন্টা মানে আরাম পায়, তার খুব ইউফোরিয়া লাগে, নিজেকে খুব উল্লসিত লাগে, একটু নিজেকে একটু রিচ লাগে, টিম লাগে, এইরকম আর কি। হ্যাঁ, মনে হয় হাওয়ায় বাজতেছে, সবকিছু ফকফকা আর কি, কোথাও কোনো মানে কোনো সমস্যা নাই, এরকম লাগে আর কি। তাহলে কি হলো, অল্প ডোজে এটা ইমিডিয়েটলি শুরু হয় এবং 1 থেকে 2 ঘন্টা এটা অ্যাকশন থাকে। আর যদি না অল্প ডোজে না, যদি এটা স্মোক করা হয়, যদি ইনজেকশন করা হয়, সোয়ালিং করা হয়, তাহলে এটা আধা ঘন্টার মধ্যে এটার এফেক্ট শুরু হয় এবং 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকে। এখন কম ডোজে নিলে কি হয়? কম ডোজে নিলে পরে ইউফোরিয়া হয়। এই বুঝো তো ইউফোরিয়া খুব উল্লসিত, উদ্বেলিত, হ্যাঁ, খুব অত্যধিক খুশি, আনন্দিত, ইউফোরিয়া হয়, পেসিভিটি থাকে, তার অ্যাক্টিভিটি আছে না মানুষের, অ্যাক্টিভনেস মানে সে স্বয়ংক্রিয়, তার বলিষ্ঠতা, তার প্রত্যয়, দৃঢ়তা, হ্যাঁ, তার কাজ করার তার স্পৃহা, এগুলো স্পৃহা, মানুষের কমিউনিকেট করার জন্য তার সেগিনেস না থাকে, এগুলোকে আমরা কি বলি? অ্যাক্টিভনেস, তাই না? আর যারা এগুলোতে পিছিয়ে থাকে এগুলো হয় পেসিভিটি। ওকে স্টুডেন্টস, do you hear me স্টুডেন্টস?
Yes, sir. আচ্ছা, আর ইউফোরিয়া প্যাসিভিটি হাইটেনিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এবং যেটা বলছিলাম যে তাদের নিজেকে খুব বড় মনে হয় না, হাইটেনিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, যাই কিছু করে আমি এই মুখ করছি তুমুক করছি আসলে তেমন কিছু না, কিন্তু খুব যাই করার প্রবণতা থাকে, হাইটেনিং অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স থাকে কেমন। এন্ড ডিসওরিয়েন্টেশন, এটা হলো মাইল্ড, যদি আমি অল্প ডোজে যারা নেয় তাদের এই সিমটমস গুলো দেখা দিবে কেমন। আর ওই মডারেট ডোজেস কি হবে, এগুলো ইন্টেন্সিফাইড হয়ে যাবে। ইন্টেন্সিফাইড হয়ে কি হবে, ইম্পেয়ার ইমিডিয়েট মেমোরি ফাংশন হবে, মেমোরি ফাংশনটা ইম্পেয়ার হবে, ব্যাহত হবে, ডিস্টার্ব থট হবে, থট প্যাটার্ন ডিস্টার্ব হবে, ল্যাপস অফ অ্যাটেনশনে ঘাটতি দেখা দিবে, এন্ড সাবজেক্টিভ ফিলিং অফ আনফ্যামিলিয়ারিটি, এবং আনফ্যামিলিয়ার মনে হবে সাবজেক্টিভ ফিলিং, পার্টিকুলার কোন জিনিস তাকে আনফ্যামিলিয়ার মনে হবে। আর হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন প্রডিউসেস চেঞ্জেস ইন দি বডি ইমেজ, তার বডি ইমেজে তার রিফ্লেকশন দেখা দিবে। হাইড্রোজেন নিলে তার উস্কু পুস্কু ভাব থাকবে, গোসল নাই কিছু নাই, দাড়ি কাটে না, হ্যাঁ আছে এরকম আছে, তোমাদের মধ্যে আছে নাকি? গাঞ্জাম না উস্কু পুস্কু থাকা আর কি এরকম থাকে, থাকবে না, থাকবে না। যারা ইয়াতে হেবিচুয়ালটা বেচারা না ইয়ারা না পাবে, না স্যার, কেউ নাই। রাইট, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে ডিস্টার্ব থট প্যাটার্ন থাকে, লসেস অফ অ্যাটেনশন থাকে, ল্যাপসেস অফ অ্যাটেনশন থাকে, সাবজেক্টিভ ফিলিং অফ আনফ্যামিলিয়ার থাকে, হাইড্রোজেন প্রডিউস চেঞ্জেস ইন দি বডি ইমেজ, ডিপার্সোনালাইজেশন, এবং ডিপার্সোনালাইজেশন মানে তার পার্সোনালিটি তেমন একটা থাকে না, এন্ড মার্ক সেন্সরি ডিস্টরশন, এবং অনুভূতি একদম বোধ হয়ে যায় আর কি কেমন। এইগুলো আমরা পাইলাম সাইন সিমটমস ডিউ টু ইনটেক অফ ক্যানাবিস কেমন, যে ফর্মে নেই এগুলো মোটামুটি ইউজেস সাইন সিমটম। এরপরে আমরা আলোচনা করেছিলাম কি ইনটক্সিকেশন, যদি ওভার ইন্টেলিজেন্স হয়, অ্যাক্সিডেন্টাল হয়, তখন ইনটক্সিকেশন হতে পারে, প্রায় যদি বেশি বেশি করে হয় তখন ইনটক্সিকেশন হতে পারে। ইনটক্সিকেশনের কথা বলতে এটা একটা ওভার সিমটম হবে এবং অ্যাবনর্মাল অনেকগুলো সিমটম হবে, স্বাভাবিক মানুষের সাথে কোনো এটাকে মিলানো যাবে না, এটা হচ্ছে ইনটক্সিকেশন। ওকে, আমরা দেখি নেক্সট স্লাইডে যাই। সিমটমস অফ ইনটক্সিকেশন দেখো কেমন, সাইকিয়াট্রিক সিমটম আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম না? হ্যালো, দেখো ফিলিং অফ ডিটাচমেন্ট, এটা একদম বুঝো, ফিলিং অফ ডিটাচমেন্ট কি জিনিস বুঝো তো? হ্যাঁ, ফিলিং অফ ডিটাচমেন্ট বুঝো তো? এগুলো ইয়া করতে হবে আর কি, একটু বুঝতে হবে, এগুলো ফিলিং অফ ডিটাচমেন্ট মানে তার কাজ, তার এনভায়রনমেন্ট, এইগুলোর সাথে একটা কানেকশন যাবে। স্যার বন্ধু বান্ধব এনভায়রনমেন্ট, তার কাজ, তার পরিবারের সাথে অ্যাটাচমেন্ট তার কমে যাবে। ফিলিং অফ ডিটাচমেন্ট, সে নিজেকে একটু ডিটাচ ভাববে, সব কিছু কোনো কিছু তার যেমন একটা কানেকশন নাই, এরকম একটা ভাব আসবে। কেমন ফিলিং অফ ডিটাচমেন্ট, ক্লিয়ারিটি। জি জি স্যার 11:10 বাজে আমাদের এরপর একটা ক্লাস আছে স্যার। ক্লাস আছে? জি স্যার। ওই ইয়ার ক্লাস আছে না তোমাদের, ওই যে টিউটোরিয়াল ক্লাস আছে? জি স্যার। কটা থেকে? 11টা থেকে 12টা স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে ইয়ে করেছি, ওই ব্রিফ কিন্তু প্রথমে দিয়ে ফেলছি,
আপনি আমি একটু এক্সপ্রেশন করতে চাচ্ছি আর কি, আমি তোমার তাড়াতাড়ি শেষ করে দিই নাকি বন্ধ করে দিব কোনটা? জি স্যার। না স্যার, তাড়াতাড়ি শেষ করে দেন স্যার। তাড়াতাড়ি শেষ করে দিই, হ্যাঁ। জি স্যার। কিন্তু তোমাদের একটু মানে বুঝায় ইয়া করতে চাই কেন, তোমার কনসেপশনটা যাতে পরিষ্কার থাকে এই জন্য। এটা আমরা সাইকিয়াট্রিক প্রবলেম একটা বললাম, ফিলিং অফ ডিটাচমেন্ট, থিওরিটিক লেভেল, ডিজনেশন তো বুঝেই, মানে কোনো কিছু মানতে না চাওয়া, কারণে তোয়াক্কারা করা, ইউফোরিয়া ইলিশন, এগুলো আগে বলছি। থটের ব্যাপারে কি বলছি, ইরিগুলার থট বলেছিলাম, যেগুলো রিয়েলিটি যেটা তার ইয়া হবে না, সে আমরা টেস্ট করি না, একটা ইয়া আছে, সে অল্টার তার ইয়াতে তার তো ভিন্নতা, কিন্তু এত দূরে সে রিয়েল টেস্টিং করবে না। আচ্ছা, এটা দেখে আমার হয় কেমন। তারপর হচ্ছে সেন্সরি অভিনবত্ব আর কি, সেন্সরি ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ স্টিমুলেট, যখন স্টিমুলেশন ইনক্রিজ অ্যাওয়ারনেস ফিল করবে, হ্যাঁ। তারপরে ভিভিড ইমেজ, সব সব কিছু দেখা যাবে তার ইয়াগুলা, ইমেজ গুলা। তারপর ইনশার হবে, হ্যালুসিনেশন হবে, এগুলো কিন্তু সব সাইকিয়াট্রিক প্রবলেম তার। কিন্তু ফিলিং অফ ডিস্ট্রেস টাইপের ওইগুলো তো হয়, সাইকিয়াট্রিক প্রবলেম যারা টাইম থাকে, জাজমেন্ট হয়ে যায়, জাজমেন্ট তার ইয়া হয় না, সে জাজ করার ক্যাপাসিটি থাকে না। তারপর তার যে একটা সিভিল রেসপন্সিবিলিটি, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি এগুলো আছে, এগুলো কিন্তু তার অনেক চলে যায়। কেমন স্পিচ চেঞ্জের মধ্যে তার কি হয়, স্পিচের রেপিড হয়, ইম্পেয়ার্ড হয়, টকেটিভ হয়, ইয়া হয়, ফ্লাইটি হয়, হ্যাঁ, পোর ইমিডিয়েট মেমোরি ইত্যাদি ইত্যাদি হয়। এরপরটা সিলেক্ট করতে যাই। ফিজিক্যালি কি হয়, ক্যাপিটাল ইনক্রিজ করে, হার্ট বাড়ে, বেশি হয়, ওই ডিজিটাল দিয়েছিলাম, প্যারাস্থেশিয়া, তারপরে রেস্টলেসনেস, অ্যাটাক্সিয়া, সাইনোটিক ফ্রিকোয়েন্সি হয়। এগুলো ইনজেক্টিভ কনসেপ্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনজেক্টিভ কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। প্লাস্টিক অর্ডার হয় যদি আমরা ইনহেল যারা করে, হ্যাঁ, ফ্যাটাল ডোজ এখানেও আছে 2 গ্রাম, আমরা আগে বলছি ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস টাইম শেষ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগে ডিসকাস করছি, মানে তোমাদের ইয়া হয়েছে মোটামুটি, তোমাদের সমস্যা হয় নাই তো? না স্যার। না স্যার, কোনো সমস্যা নাই স্যার। সমস্যা নেই। প্রশ্ন করি করবা, মানে কোনো জানার কিছু আছে? ঠিক আছে, না হলে আর কোনো মানে কথা না থাকলে বিষয়টা থাকে, তাহলে আমি শেষ করি। সবাই ভালো থাকবা, দোয়া করি, আমার জন্য দোয়া করো, নিজেদের সময়ের জন্য।